ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছো তোমরা সবাই, আমরা ভালো আছি। অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে মঙ্গলবার ব্লগটা সকাল থেকে শুরু করলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা 10। চলো দেখতে থাকো সাথে। হ্যালো বন্ধুরা, দেখো গতকাল যে চা পাতা আর দুধের প্যাকেট, আমুল দুধের প্যাকেট এনেছিলাম, সেগুলো এখন কৌটোতে ঢালবো। আর তার আগে সবজি দেখো, ফুলকপি আলু কেটে জলে ফেলে দিয়েছি। আর সব সময় না ফুলকপি কেটে জলে ফেললে কী হয়, ভেতরে তো পোকা থাকেই, সেগুলো বেরিয়ে যায়। আরও ভালো হয় হলুদ নুন জলে ভেজালে, একটু গরম করলে। যদিও এখন অতটা ফোটানোর দরকার হয় না, এখনও ফুলকপি অনেকটাই কচি, কিন্তু ফোটালে ভালো হয়, গ্যাসটা হয় না তাহলে। সবজি ধোয়া জল, চাল ধোয়া জল, যদিও আমাদের এখানে জলের অভাব নেই, বাইরে চাপা কল রয়েছে, এদিকে পাম্পের জল রয়েছে, তবুও জলের অপচয় করাটা না আমি খুব একটা পছন্দ করি না। কখনো কল খুলে রেখে দেখবে আমি কাজ করতে থাকি না, যে কল খোলা রয়েছে কাজ করছি স্লোতে, যেটা ধুয়ে ধুয়ে রেখে আবার অন করি অফ করি এই করি। তো সেই জলগুলো না আমি গাছে দিয়ে আসলাম। চাল ধোয়া জল, সবজি ধোয়া জল এমনিও গাছের পক্ষে খুব ভালো, সেই জন্যই। আর এই কৌটোগুলো ধুয়ে নিচ্ছি কেন বলো তো, এগুলো শেষ হয়ে গেছে, এবার নতুন করে আবার যেহেতু রাখবো, মাসের শুরু, এই জন্য কৌটোগুলো সব ধুয়ে ধুয়ে নিচ্ছি। তাহলে আবার নতুন করে জিনিসটা রাখলে সেটা বেশ ভালো থাকে, তাই না? তো চলো, সবই ধোয়া হয়ে গেল, এবার বেসিনটাকে পরিষ্কার করব ভালো করে। আর যদিও বা আমার এই স্কচব্রাইটটা আলাদাই থাকে, যতবারই আমি বেশিরভাগ বাসন ধুই ততবার আমার এই বেসিনটাকে আমার ধোয়া একটা অভ্যাস হয়ে গেছে। কারণ ওই তেল তেলে অবস্থায় থাকলে আমার বেশ ভালোও লাগে না। আর এদিকে তোমার যদি এই গায়ে যে মানে টাইলসগুলোতেও যদি না ধুই না, এগুলোও কিন্তু তেল ছিটে হয়ে যায় বাসনের থেকে। আর রান্না বান্না যেহেতু হয়, এগজস্ট যতই চালাই না কেন, তেল তেলে ভাব তো হয়েই যায়। ওই জন্য কী হয়, দিনের প্রতি প্রতিদিন ক্লিন করলে জিনিসগুলো পরিষ্কার থাকে, ভালো থাকে। যে কোনো জিনিসের যত্ন করতে হয়, তাই না? যত্ন করলে জিনিসের দীর্ঘ আয়ু আরও বেড়ে যায়। সে মানুষই হোক, কোনো জিনিসেরই হোক, আর কোনো সম্পর্কেরই হোক, তাই না? যে কোনো কিছুর যত্ন নিলে একটা আলাদাই হয়। চলো, কাজ করতে করতে দেখো কিছুটা টাইম নিয়ে আমি রেডিও হয়ে নিলাম, এবার বেরিয়ে যাব। ঘড়ির কাঁটায় 9টা বাজতে 2 মিনিট বাকি। তো এখন তো আর তোমাদের সাথে দেখা হবে না, আবার অনেকটা টাইম পর তোমাদের সাথে আমার দেখা হবে। চলো, গুড ইভিনিং বন্ধুরা। এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4:45। চা বসাতে চলে এসেছি, চা খেতে হবে তো এই ঠান্ডায়, তাই না? চলো, কালকেই চা পাতা এনেছি, এবার ফ্লেভার পাতা মিশিয়ে নিয়েছি একেবারে,
দোকান থেকেই, জানো তো। দুধ চা হোক, লিকার চা হোক, ফ্লেভার পাতা দিয়ে মিশিয়ে খেতে বেশ ভালোই লাগে, টেস্টি টেস্টি বেশ একটা সেন্ট পাওয়া যায়। দুধ চা রেডি হয়ে গেল। চলো চা নিয়ে চলে যাই ঘরে, দুজনে একসাথে বসে একটু চা খাবো। বিকেলের চাটা আমরা একসাথে খাই, সকালেও অনেকটা টাইম একাই খাওয়া হয় না কোনো সময়, একসাথে বসে বসেই আমরা চাটা খাই। অনেক কথা আলোচনা হয়, অনেক গল্প হয়, বেশ ভালোই লাগে একসাথে বসে কিছুটা টাইম কাটানো। আর অভিনব তো পড়তে চলে গেছে 3:30টার সময়, ও 4:30 থেকে পড়া, ও পড়তে চলে গেছে। ও যখন বেরিয়েছে তখন আমি এসে পৌঁছাইনি, আমি আজকে আরেকটা জায়গায় গেছিলাম ওখান থেকে বেরিয়ে। এখন একটু বেরোবো। অভিনব তো পড়তে গেছে, আজকে একাই আসবে, একই কথা। রেগুলারিও টিউশন থাকে, যার জন্য একই ব্যাপার। তো যাই হোক, মাসের শুরু তো হয়ে গেছে, গ্রসারি তো আর মানে বাজার থেকে আনতে হবে। কিছু কিছু আনা হয়েছে কালকে, বেশিরভাগই আনা হয়নি। তো আজকে দেখা যাক কী কী আনা হয়। চলো চলো এবার আগামীকাল রাতের জন্য, আগামীকাল সকালের জন্য সরি, রাতে কিছু কাজ গুছিয়ে রাখবো। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 9টারও বেশি বাজে রাত। শুরু করলাম রাতে রান্নাবান্না, সকালে সবজি কাটা, ভাত বসিয়ে দিয়ে কতগুলো কাজ আমি এখন করব দেখো। এদিকে চায়ের ডিশ ফিশ রয়েছে, কারণ আমি গেছিলাম গ্রসারি কিনতে মুদি দোকানে। তো যাই হোক, সেগুলো এবার ধুয়ে ফেলবো সব। আর ওদিকে ভাত হচ্ছে, একটা সবজি তো কেটে রেখে দিয়েছি, আবার গরম জল করব। রাতে খাওয়ার সময় তো একটু গরম জল মিশিয়ে খাই, লঙ্কা বেছে রাখবো। তো যাই হোক, ভাতটা ফুটেছে, অফ করে রেখেছি। চাল যেহেতু ভেজানো ছিল, আর একটু অফ করে রাখলে ভাতটা ফুলেও উঠবে, গ্যাসটাও সাশ্রয় হবে। তো এখন বাজে 10:45 রাত, অভিনব পড়ছে ওই ঘরে। তো শরীরটাও এখনও ঠিকঠাক পুরোপুরি হয়নি, যেহেতু এই ঠান্ডার মধ্যে পড়ে আসছে, একটু স্টেবল হতে টাইম লাগবে। তো যাই হোক, চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই অপেক্ষায় থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা জানাই। তোমরা সবাই আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো, এক একজন এক এক রকম কমেন্ট করছো, দারুণ দারুণ তৃপ্তি, ভীষণ ভালো লাগে জানো তো। আর সবার থেকে আমার মানে এই জিনিসটা আমি মানে করতে পারছি না যে ভয়েস পরে দিচ্ছি, আমার সাথে সাথে সামনাসামনি ভিডিও ভয়েস করতে বেশি ভালো লাগে। চেষ্টায় আছি, দেখি কী করা যায়। আসলে সকালবেলার এত ব্যস্ততার মধ্যে ওইভাবে হয়ে ওঠে না। তো তোমরা পাশে থাকো, এইভাবে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের ভালোবাসা, তোমাদের আন্তরিকতা এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, শুভরাত্রি।